আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকেই জানাচ্ছি তায়া ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার এই ঘটনাটি সুন্দর করে উপস্থাপন করার। আজকে আমি আপনাদের সাথে যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি আমার প্রতিবেশী এক চাচাতো ভাইয়ের সাথেই ঘটে। ওনার নাম গেন্দু মিয়া। তিনি একজন মৎস্য শিকারী। তিনি প্রায় প্রতি রাতেই মাছ শিকার করতেন। তিনি অত্যন্ত সাহসী একজন মানুষ। ভয় বলে কোনো কিছুই যেন তার আশেপাশে আসতে পারে না। তিনি আমাদেরকে যেভাবে ঘটনাটি বলেছেন আমরা ঠিক সেভাবেই আপনাদের সাথে উপস্থাপন করতেছি। তিনি বলতেছিলেন, আমি যখন রাতের বেলা প্রতিদিন মাছ শিকারে যাই তো আমি তেমন কোনো কিছুই কোনোদিনও লক্ষ্য করি নাই, যার জন্য আমি ভয়টা পাই না। তো আমি একদিন হঠাৎ রাতের বেলা বের হইলাম মাছ শিকার করতে যাব, এবং আমি দিনের বেলা জালগুলা ফালায় রেখে আসছি পানির মধ্যে। এখন গিয়ে জালগুলা উঠায় তারপর মাছগুলা নিয়ে আসবো। ওইরকম ভাবেই আমি একদিন রাতে বের হই 2:30 থেকে 3টা বাজে এরকমের মধ্যে, এবং আমার হাতে একটি লাঠি ছিল আর একটি দিয়াশলাই। তো আমি যেদিক দিকে যাইতেছিলাম ওই রাস্তার সাইডে একটা জংলা ছিল, মোটামুটি ভালোই। সচরাচর ওই জংলার আশেপাশে মানুষ দেখি না রাতের বেলা, এবং দিনের বেলায়ও খুব কম মানুষ এদিক দিয়ে যাতায়াত করে, যেহেতু ওই পারে একটা বিল, এছাড়া আর কিছুই নাই। তো ওই বিলের মধ্যে প্রচুর মাছ পাওয়া যায়, এবং ওই মাছগুলা অনেক মৎস্য শিকারী আছে যারা মাছগুলা ধরে বাজারে বিক্রি করে তাদের সংসার চলায়, জীবিকা চলায়। এরকম ভাবে আমারও এরকম ভাবেই জীবিকা চলে। আর আমি প্রতি রাতেই মাছ শিকার করি। রাতের বেলা খুব কম মানুষ মাছ শিকার করে, যার জন্য মাছ একটু বেশি পাওয়া যায়। আমি আর আমার এখানে 2জন লোক আছে যারা আমাদের এই এলাকা থেকেই গিয়ে মাছ ধরি, আর বাহিরের এলাকার 2 থেকে 3জন লোক আছে যারা পুরা বিলটা রাতের বেলায় মাছ ধরি। তো ওই রকম ভাবে আমি একদিন রাতের বেলা বের হই মাছ ধরে নিয়ে আসার জন্য, যার জন্য আমি 3টার দিকে বের হই এবং আমি বিলের উদ্দেশ্যে রওনা হই। আমার হাতে ছিল একটি লাঠি এবং একটি দিয়াশলাই, যেটা দিয়ে আমি সচরাচর বিড়ি খেয়ে থাকি, আগুন ধরায় বিড়ি খেয়ে থাকি। এবং ওই রাতটায় যখন আমি বের হই তখন ওই রাতটা ছিল জ্যোৎস্না রাত। আশেপাশে সবকিছুই দেখা যাচ্ছিল, দূরেও দেখা যাচ্ছিল, একটা নির্দিষ্ট দূরত্ব পরে আর দেখা যাচ্ছিল না, কিন্তু অনেক জ্যোৎস্না ছিল, যার জন্য ওই রাতটা অনেক সুন্দর একটা রাত ছিল। আমি বের হই, আমি বিলের উদ্দেশ্যে রওনা হই। আমি যখন বিলে গিয়ে পৌঁছাই তখন দেখতে পাই আমার যেই সহযোগীরা ছিল 2জন, তারা মাছ তুলে নিয়ে চলে এসেছে। আমি ভাবলাম এত সকালবেলা তারা মাছ নিয়ে চলে এসেছে, বুঝলাম না কিছু। তো তারপরও আমি ভাবলাম যে ঠিক আছে, আমি মাছ আমারগুলো উঠে তারপর চলে যাব। তো তারা একটু আগে চলে আসছিল, 2জন একসাথে আসছিল। আয়সা ওরা আমি যাইতে যাইতে মাছ উঠায় ওরা চলে যাইতেছে, জাল আবার ফালায় রাখে। তো আমি গিয়ে মাছগুলা উঠানোর জন্য নামলাম। তো নামার পর আমি দেখলাম যে আমার যে 2জন ছিল ওরা অনেক দূরে চলে গেছে, তো ওদেরকে আর দেখা যাইতেছে না, ওরা চলে গেছে বাড়িতে। তো আমি গিয়ে নামলাম। নামার সাথে সাথে আমি যেখানে জালটা ফেলায় রেখে আসছিলাম ওই জায়গাটা ছিল হাঁটু পানি, আর আমি নামার সাথে সাথে ওই জায়গাটা হয়ে গেল গলা পানি। তো আমি ভয় পাইলাম এবং আমি উপরে উঠলাম। উঠে আমি ভাবতেছিলাম যে এখানে এত পানি কিভাবে হইতে পারে, কারণ আমি সকালবেলা বা বিকেলবেলা আমি যখন জাল ফালায় রেখে গেছি তখন ছিল হাঁটু পানি, এবং আমি যে আইলটার মধ্যে দাঁড়ায় আছি ওই আইলটা যদি না ডুবে তাহলে আমার ডোবার কোনো চান্স নাই, কারণ এই আইলটা যদি দেখা যায় তাহলে ওইখানে আমার হাঁটু পানির উপরে হওয়ার কথা না। তো এইভাবে উনি দাঁড়ায় গেল, উপরে উঠে গেল এবং ভাবতেছে যে তারা তো মাছ নিয়ে গেছে, তাইলে এখানে কি গাতা হইলো কিভাবে, আর এখানে আমি নামলাম, নামার সাথে সাথে এত পানি হয় কিভাবে। তো উনি এই ভেবে আবার চিন্তা করলো যে আচ্ছা দেখি আবার নাইমা, যে হয়তো বা ভুল হয়েছে, অন্য কোথাও পাড়া পড়ছে। তো উনি নামার পর দেখলো না, পানি ঠিক আছে, হাঁটু পানিতে চলে আসছে। তো উনি জালটা উঠাইতে গেল, জালটা উঠাইলো, উঠাই কিছু মাছ পাইলো। পাওয়ার পর আবার জালটা ফালায় ভাবলো যে আচ্ছা আজকে একটু লেট করে যায়, যেহেতু ওরা মাছ নিয়ে গেছে তাইলে এখন ওদের জালগুলো আমি উঠাইতে পারবো, এবং কিছু মাছ যদি হয় তাহলে একটু বেশি দামে বিক্রি করে আমার সংসারটা ভালো চলবে। এই ভেবে তিনি উঠে তারপর যে লুঙ্গিটা ছিল সেটা চেঞ্জ করে একটা গামছা পরে একটা গাছের নিচে বসে থাকে মাছগুলা নিয়ে,
এবং জালটা পাহারা দিতে থাকে। হঠাৎ তিনি লক্ষ্য করে যে বিলের মাঝখান থেকে কেউ একজন উঠে তার জালের দিকে আসতেছে। তো বিলের মাঝখানে অনেক পানি, ওইখানে সচরাচর মানুষ রাতের বেলা কি দিনের বেলাও যাইবে না, কারণ অনেক পানি। এখানে কেউ ভেসে থাকতে পারবে ওরকম না, নিচে ডুবে যাইবে, অনেক পানি, সাঁতরাইতে হবে। তো ওই বিলের মাঝখান থেকে উঠে আসতেছে, কিন্তু ওই সাঁতরাইতেছে না এবং তার গলার নিচেই পানি, উপরে উঠতেছে না। তো ওই ভাবলো যে এত লম্বা মানুষ কে। তো উনি দেখতেছিল। আস্তে আস্তে যখন ওই লোকটা সামনের দিকে আসতে থাকে এবং সে পানির থেকে ভাসতে থাকে, একটু উপরে উঠতে থাকে, তার শরীরের হাইটটা বুঝতে পারা যাইতেছিল। তখন ওই লোকটার হাইট প্রায় ছিল 7 থেকে 8 ফিট, অনেক লম্বা। তো উনি যখন ওই জালের দিকে আসতেছিল, তো উনি ভাবলো যে হয়তো বা জাল থেকে উঠাইবে, আচ্ছা দেখি, আমি তো মাছ উঠাই নিয়ে আসছে, ওই দেখি কি করে। তো এই ভেবে উনি বসে আছে, আমার যে ভাই ওই বসে আছে। তো বসে থেকে দেখতেছে আসলে কাহিনীটা কি। তো ওই যে লোকটা পানি থেকে উঠে আসলো, ওই লোকটা আস্তে আস্তে জালের কাছে আসলো এবং জাল থেকে মাছ ছুটায় খাইতেছে। তো ওই ভাবলো যে আমি মাত্র জাল উঠাইলাম এবং এখনই এত মাছ লাগছে যে মাছ ছুটায় ফেলতেছে। মাছ ছুটায়া ওই লোকটা কামড় দিয়ে মাছ খাইতেছে। তো ওই ভয় পাইলো, এটা কি, মাছ খাইতেছে, কাঁচা মাছ রান্না না করে খাইতেছে, আর আমার জালে এখনই মাছ লাগছে, আমি তো বুঝতেছি না কিছু। তো ওই দেখতেছে যে মাছ একটা একটা ছুটাইতেছে আর একটা একটা কামড় দিতেছে। মাছের রক্তে মুখ টুক লাল হয়ে যেতেছে, চাঁদনি রাত, দেখা যাইতেছে যে মাছ খাইতেছে। আর শব্দ হইতেছে যেরকম চাবাইলে, কোনো কিছু চাবাইলে যে শব্দটা হয়, ওই শব্দটা অনেক লাউডলি শোনা যাইতেছে, মনে হইতেছে অনেক ভারী কোনো কিছু সে চাবায় খাইতেছে, কাঁচা মাছ। তো এই দেখার পর তার একটু মানে ভয় লাগলো। ভয় লাগার পর ওই ভাবতেছে যে না, আজকে আর মাছ উঠাইবো না, আজকে মাছ তো খাইয়েই ফেলবো বোঝা যাইতেছে, তাহলে আমি চলে যাই। তো ওই যাইতে থাকলো বাড়ির দিকে। হঠাৎ লক্ষ্য করলো পিছন থেকে কেউ একজন তাকে ডাকতেছে, গেন্দু, গেন্দু, এই বলে ডাকতেছে। ওই ভাবলো যে হয়তোবা তার কোনো, আরো যারা মাছ শিকার করে হয়তোবা কেউ একজন আসছে, ডাকতেছে। পিছনে ফিরে দেখে কেউ নাই। তারপর ওই ভাবলো যে আচ্ছা দেখি তো মাছ কি খাওয়া শেষ হয়েছে কিনা। ওইদিকে তাকায় দেখে না, ওইখানেও কেউ নাই। তো ওই আবার ভয় পাইলো যে না, এখন আর থাকাই যাব না এখানে। তো হাঁটতে থাকলো সামনের দিকে। পিছন থেকে কেউ যেন আবার ডাকলো, গেন্দু, গেন্দু, এই বলে যখন ডাক দিল, ওই পিছনে ফিরে দেখে এক পাও মাটিতে, আরেক পাও, আর শরীরটা একটা গাছের উপর। ওই যে গাছটার মধ্যে বসেছিল বা গাছটার নিচে বসছিল, ওই গাছের উপরে শরীরটা, আর পাওটা মাটিতে। আমি তখন ভয় পেয়ে গেলাম। যখন শুনতেছিলাম এই কাহিনীটা, তখন আমি ভয় পেয়ে গেলাম যে আসলে এরকম হইতে পারে। তো তিনি ওই লোকটাকে দেখার পর সাথে সাথেই মাছগুলা নিয়ে দৌড় দিল। দৌড় দেওয়ার পর ওই যে লোকটা গাছের আগায় ছিল, ওই গাছ থেকে নেমে ওর সাথেই মানে হাঁটতে থাকলো, আর ওই দৌড়াইতেছে, ওই পিছন দিয়ে হাইটা ডাকতেছে, এই দাঁড়া, 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 মাছগুলা দিয়ে যায়। তো যেহেতু এই মাছগুলা বিক্রি করেই তার সংসার চলতো, তাই ওই মাছগুলা দিতে চাইতেছিল না। হঠাৎ ওই চিন্তা করলো, না, এই মাছগুলা যদি আজকে আমি নিয়ে যাই তাহলে আমার অনেক বড় বিপদ হইতে পারে। এইভাবে সেই মাছগুলা পিছনের দিকে যেই জিনটা বা শয়তানটা ছিল তার জন্য ওইখানেই রেখে তারপর সে চলে আসে। বাড়িতে আসার পর তার প্রচন্ড লেভেলের জ্বর ওঠে এবং সে বিছানায় পড়ে যায়, অনেকদিন জ্বর থাকে। জ্বর থেকে ওঠার পর সবাই তাকে যখন জিজ্ঞেস করে কি হয়েছিল, তখন সে এই ঘটনাটি আমাদের সাথে উপস্থাপন করে এবং আমাদেরকে বলে। এরপর কিছুদিন পর ওই আবার, কারণ মাছ শিকার ছাড়া তার সংসার একেবারেই চলতো না, সে অন্য কোনো কাজ তেমন করতে পারতো না। আবার আরেক রাতে সে মাছ ধরতে যায়, তখন দুইজন একসাথে যায় এবং দুইজন আগে থেকেই জাল পেতে রেখে এসেছিল, যার জন্য দুইজন একসাথেই
মাছ উঠায় নিয়ে আসতে যায়। আজকে যাওয়ার পর ওরা দেখতে পায় যে আবার ওই যে গর্ত থেকে বা বিলের মাঝখান থেকে একটা লোক উঠে আসছিল, আজকে 2টা লোক উঠে আসতেছে এবং তাদের যেই জালগুলা ফালানো ওই জালগুলা থেকে মাছ তুলে খাইতেছে। তো ওরা আবার ওই দিনের আগের দিনের মতোই মাছগুলো আগেই নিয়ে এসেছিল এবং বসছিল যে আচ্ছা আরেকটু দেখি, আরেকটু পরে আবার উঠাবো। ওরকম ভাবে মাছ ছোটায় খাইতেছে। ওরা ভাবলো যে আজকে এরকম ঘটনা আবার ঘটলো, তাহলে কি সমস্যা। এইভাবে ওরা দুজন ভাবলো যে চল জায়গা, ওরা মাছ খা। ওরা যখন উপরের দিকে উঠতে থাকে তখন নিচে থেকে ডাকতেছে, এই দাঁড়া, এই দাঁড়া। এই কথাটা শোনার পর গেন্দু মিয়া ভয়ে থ হয়ে গেল। আর ওই যে সাথে ছিল ওই পিছনে ফিরে তাকালো, দেখলো যে ওই যে 2টা লোক তারা অনেক লম্বা হয়ে যাইতেছে আস্তে আস্তে। গেন্দু মিয়া তখন পিছনে ফিরে দেখে সেম একটা অবস্থা। তখন তারা দুজন বলে যে আজকে আর মাছ দিব না, আজকে মাছ নিয়েই যাব। তারা দুজন আস্তে আস্তে টানের দিকে মানে রাস্তার দিকে উঠে আসতে থাকে। ওই লোকগুলাও তাদের পিছু করে এবং আস্তে আস্তে তারাও সামনের দিকে আগাইতে থাকে এবং পিছন থেকে বলতে থাকে দাঁড়া দাঁড়া। এরকম ভাবে যখন বলতে থাকে তখন তারা আস্তে আস্তে সামনের দিকে আগায় আস্তে আস্তে আসতে থাকে এবং ভয় পাইতে থাকে অনেক। ওই যে ভূতগুলা ছিল বা জিনগুলা যাই বলেন, ওইগুলা মাছ খাইতো, কাঁচা মাছ খাইতো। তখন গেন্দু মিয়া ভাবলো যে আচ্ছা ওরা তো আমরা যে মাছ সব নিছি এইগুলা সব তো আর ওরা নিবে না, দেখি ওদের সাথে একটা ডিলে আসা যায় কিনা। টনি বলল যে আপনি যেই হন আমাদের সংসার চলে এই মাছগুলা দিয়ে। এখন আপনি যদি সব মাছ নিয়ে যান তাহলে আমাদের সংসার না খেয়ে থাকবে, আমরা না খেয়ে থাকতে হবে। এইভাবে উনি 2টা মাছ সামনে রাখে পিছনের দিকে সরে যায়। দেখলো যে ওই যে 2টা লোক 2টা মাছ নিয়ে ওদের সামনেই খেয়ে ফেলে। আর খেয়ে ফেলার পর ওরা যখন এগুলা দেখে ওদের বমি আসতে থাকে যে কাঁচা মাছ খেয়ে ফেলতেছে। তো ওই মাছ খাওয়ার পর দেখলো যে আস্তে আস্তে ওই 2টা লোক পিছনের দিকে যাইতে থাকে। তো ওরা ভাবলো যে হয়তোবা ডিল হয়ে গেছে, ডিল ফাইনাল। ওরা 2টা মাছ খেয়ে খুশি। ওরা আস্তে আস্তে বিলের মাঝখানে চলে যাইতে থাকে এবং তারা দুইজন বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর স্বপ্নে আমার যে চাচাতো ভাই গেন্দু মিয়া, সে স্বপ্নে দেখে যে আজকে তুই আমাকে যদি মাছ না দিতি তাহলে তোকে এখানেই শেষ করে দিতাম। এরকম ভাবে একটা স্বপ্নে আসে, আয়শা ওকে বলে। তো এই ছিল আজকের ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন সব সময় নতুন নতুন যে ভিডিওগুলো সেগুলো আপনাদের সামনে তাড়াতাড়ি পৌঁছায় যায়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।